নমস্কার। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মানে আইএসএস-এ অ্যাক্সিওম 4 মিশনের ডকিং সফল হয়েছে, আর তার নেভিগেশনের দায়িত্বে ছিলেন একজন ভারতীয়। ভাবা যায়? হ্যাঁ, ভারতীয় বায়ুসেনার পাইলট গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। সত্যি এটা একটা বিরাট খবর। একদম। আজ আমরা এই ঘটনাটা নিয়েই একটু খুঁটিয়ে দেখব। আমাদের কাছে মিশনের কিছু তথ্য আছে, সেগুলো ঘেঁটে এর গুরুত্বটা বোঝার চেষ্টা করব। ঠিক, আজকের আলোচনার মূল ফোকাস থাকবে এই ডকিং অপারেশনটা আর ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে, বিশেষ করে আন্তর্জাতিক সহযোগিতায় এর প্রভাবটা কোথায় সেটা নিয়ে। তাহলে প্রথমেই শুভাংশু শুক্লাকে নিয়ে একটু কথা বলি, কি বলেন? উনি তো ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। হ্যাঁ, আর শোনা যাচ্ছে উনি নাসা আর স্পেস এক্স এই দুটো সংস্থার অধীনেই বিশেষ ট্রেনিং নিয়েছেন। এই অ্যাক্সিওম 4 মিশনে তো উনি পাইলট ছিলেন, তাই না? আর ওই যে ডকিং মহাকাশ যানটাকে স্টেশনের সাথে জোড়ার কাজটা। হ্যাঁ, ওই জটিল কাজটার মূল দায়িত্বে কিন্তু উনিই ছিলেন। আর এটা তো একটা বিশেষ ব্যাপার। উনি প্রথম ভারতীয় পাইলট যিনি কোনো বেসরকারি আন্তর্জাতিক মিশনে অংশ নিয়ে আইএসএস-এ পৌঁছলেন। একদম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মাইলস্টোন, ছোট ব্যাপার নয় মোটেও। আচ্ছা, এই অ্যাক্সিয়াম 4 মিশনটা আসলে কি? এটা কি নাসার মিশন? না না, এটা আসলে আমেরিকার একটা বেসরকারি সংস্থা, অ্যাক্সিয়াম স্পেস, তাদের মিশন। বলতে পারেন একটা কমার্শিয়াল ফ্লাইট। তবে হ্যাঁ, নাসা আর স্পেস এক্স এদের প্রযুক্তিগত সাহায্য দিয়েছে। ও আচ্ছা, তো মিশনে কারা কারা ছিলেন? মোট 4 জন নভোচারী ছিলেন, বিভিন্ন দেশের। কমান্ডার ছিলেন মাইকেল লোপেজ আলেগ্রিয়া, উনি অভিজ্ঞ। পাইলট তো আমাদের শুভাংশু শুক্লা। আর আর ছিলেন মিশরের সারা সাবরি, পেলোড স্পেশালিস্ট হিসেবে, আর আমেরিকার জন শফনক, মিশন স্পেশালিস্ট। বেশ একটা আন্তর্জাতিক টিম। ইন্টারেস্টিং। আর ডকিংটা কবে হলো, সময়টা মনে আছে? হ্যাঁ, এটা হয়েছে ২৫ জুন ২০২৫, ভারতীয় সময়ে সকাল ৭:১০ নাগাদ। কোথা থেকে উৎক্ষেপণ হয়েছিল? ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্সের ফলকন 9 রকেট ব্যবহার করা হয়েছিল। প্রায় ২৮ ঘন্টার যাত্রা শেষে আইএসএস-এর হারমনি মডিউলে ডকিং হয়। হারমোনি মডিউল, ওটা তো বেশ পরিচিত ডকিং পোর্ট, তাই না? হ্যাঁ, আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল পুরো ডকিং প্রক্রিয়াটা মাত্র ১০ মিনিটে শেষ হয়েছে, একেবারে নিখুঁতভাবে। মাত্র ১০ মিনিট? এত দ্রুত আর নির্ভুল! ভাবা যায়। শুভাংশুর এই কন্ট্রোল নিয়ন্ত্রণটা আইএসএস কন্ট্রোল থেকেও খুব প্রশংসা পেয়েছে। এখানে শুধু হাতে স্কিল নয়, অটোমেটেড সিস্টেমের সাথে পাইলটের বোঝাপড়াটাও দারুণ ছিল। উফ, ভাবুন তো একবার, ককপিটে বসে ওই মুহূর্তটা, চাপটা কি পরিমাণ ছিল! অবশ্যই। আর শুনলাম লখনৌতে ওর বাবা মা, পরিবার সবাই নাকি লাইভ দেখছিলেন পুরো ব্যাপারটা। উফ, কি অসাধারণ একটা গর্বের মুহূর্ত ওদের জন্য। নিঃসন্দেহে স্টেশনের নভোচারীদের খুব আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছে। ওরা ওখানে প্রায় ২ সপ্তাহ থাকবেন, কিছু গবেষণা করবেন। এই সাফল্যের আসল তাৎপর্যটা ঠিক কোথায়? এটা কি শুধু শুভাংশুর ব্যক্তিগত কৃতিত্ব? দেখুন, ব্যক্তিগত কৃতিত্ব তো বটেই, সেটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এর চেয়েও বড় ব্যাপার হল এটা ভারতের সক্ষমতার একটা বিরাট প্রমাণ। সক্ষমতা? কোন দিক থেকে? এই যে একজন ভারতীয় পাইলট এত জটিল একটা কাজ আন্তর্জাতিক মঞ্চে এত নিখুঁতভাবে করলেন, এটা দেখাচ্ছে যে মহাকাশের অপারেশনেও ভারতীয়রা বিশ্বমানের নেতৃত্ব দিতে পারে। শুভাংশু নিজেও তো একটা বার্তা দিয়েছেন, তাই না, ডকিংয়ের পর? হ্যাঁ, উনি বলেছেন, আমি গর্বিত একজন ভারতীয় হিসেবে এই দায়িত্ব পালন করতে পেরেছি। এটা শুধু আমার নয়, সমগ্র ভারতের বিজয়। এটা কিন্তু শুধু কথার কথা নয়, এর একটা গভীর অর্থ আছে। তাহলে কি এটা ভারতের নিজস্ব মহাকাশ কর্মসূচি, ধরুন গাগানিয়ান মিশনের জন্যও খুব গুরুত্বপূর্ণ? অবশ্যই, খুবই গুরুত্বপূর্ণ। গাগানিয়ান মিশনের জন্য রেন্ডিভো অ্যান্ড ডকিং মহাকাশে দুটো যানকে জুড়ে দেওয়া, এই আরভিডি প্রযুক্তিটা ভীষণ জরুরি। হ্যাঁ, সেটা তো জানি। তো এই অ্যাক্সিয়াম মিশনে একটা বাস্তব পরিস্থিতিতে আন্তর্জাতিক টিমের সাথে কাজ করে ডকিংয়ের যে অভিজ্ঞতা শুভাংশু পেলেন, সেটা তো সিমুলেশনে পাওয়া সম্ভব নয়। একদম। এটা গাগানিয়ান টিমের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। এই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা অমূল্য। তার এটা শুধু রাষ্ট্রীয় মিশন নয়, বাণিজ্যিক মহাকাশ ক্ষেত্রেও ভারতের একটা দরজা খুলে দিল। ঠিক তাই। ভারতীয় পাইলটদের জন্য বেসরকারি আন্তর্জাতিক মিশনে যাওয়ার পথটা আরও সহজ হল। ভবিষ্যতে ইসরো, হেল বা এনএসআইএল এর মতো আমাদের সংস্থাগুলো এই বাণিজ্যিক ক্ষেত্র থেকে লাভবান হতে পারে। আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে এর প্রভাব কি হতে পারে? নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি, এদের সাথে সম্পর্ক?
দেখুন, এর ফলে নাসা, ইএসএ, এমনকি জাপানের জ্যাক্সার মতো সংস্থাগুলোর সাথে ভারতের যৌথ ট্রেনিং বা ভবিষ্যতের মিশনের সম্ভাবনা আরও বাড়ল। ভারতের মহাকাশ কর্মসূচির বিশ্বাসযোগ্যতা বিশ্বমঞ্চে অনেকটাই বেড়ে গেল। আর দেশের তরুণ প্রজন্মের উপরে কি প্রভাব পড়বে বলে মনে হয়? সেটা তো একটা বিরাট ইতিবাচক দিক। বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, গণিত মানে স্টেম নিয়ে আগ্রহ যে বাড়বে তাতে কোনো সন্দেহ নেই। মহাকাশ গবেষণায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখবে অনেকে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, শুভাংশু শুক্লার এই সাফল্য শুধু একজন পাইলটের ব্যক্তিগত অর্জন নয়। না, একদমই নয়। এটা মহাকাশে ভারতের প্রযুক্তিগত দক্ষতা, উন্নতমানের ট্রেনিং আর আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ মাইলফলক। এই মিশনটা একরকম প্রমাণ করে দিল যে ভারত মহাকাশ দৌড়ে শুধু অংশগ্রহণকারী নয়, বরং কিছু ক্ষেত্রে চালকের আসনেও দোষতে পারে। একদম। এটা ভারতের মহাকাশ যাত্রাকে একই সঙ্গে স্বনির্ভর এবং বিশ্বনির্ভর করে তোলার পথে একটা বড় ধাপ। অর্থাৎ ভারত এখন শুধু প্রতিযোগী নয়, নেতা হওয়ার দিকেও এগোচ্ছে। এ কথাটা জোর দিয়ে বলা যায়? হ্যাঁ, বলা যেতেই পারে। এখানেই আমরা আজকের আলোচনা শেষ করতে পারি। আচ্ছা। তবে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। এই যে ব্যক্তিগত এবং জাতীয় স্তরের সাফল্য, এটা ভবিষ্যতে আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতার ধরনটা কিভাবে বদলে দিতে পারে? আর ভারতের যে নিজস্ব স্পেস স্টেশন তৈরির পরিকল্পনা আছে, সেই লক্ষ্যকে এটা কতটা এগিয়ে নিয়ে যাবে, এটা নিয়ে ভাবা যেতে পারে।